সরস্বতী পুজো শুধু বিদ্যাদেবীর আরাধনা নয়, এটি একটি মিলনোৎসব। স্মৃতির পাতায় জেগে থাকা এক অফুরন্ত আবেগ। সেই আবেগের স্বাদ যেন আরো গাঢ় হয় পুজোকে উপলক্ষ করে প্রীতিভোজের পর্বে। দীর্ঘ সময় ধরে ঝাড়গ্রামের শতাব্দী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান কুমুদকুমারী ইনস্টিটিউশন সেই আবেগকে বহন করে চলেছে। সবাই মিলে আমাদের একটা আনন্দ ভোজন, আর এটাতে আমাদের সমস্ত মাস্টারমশাইদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা এটা সম্পন্ন করতে পেরেছি এবং ছাত্ররা খুব আনন্দিত। একসময় এখানে সরস্বতী পুজোর প্রীতিভোজে এক অমোঘ নিয়ম ছিল, শেষ পাতে মিষ্টান্ন হিসেবে ঝুরঝুরে বোঁদের পরিবেশন। সময়ের স্রোতে যখন আধুনিক মিষ্টির ভিড়ে সেই বোঁদে প্রায় বিস্তৃত, তখন এক নবীন অথচ প্রাচীন চেতনার পুনর্জন্ম ঘটিয়েছেন বর্তমান প্রধান শিক্ষক বিশ্বজিৎ সেনগুপ্ত। 2021 সালের সেপ্টেম্বর মাসে তিনি দায়িত্ব নেওয়ার পর প্রীতিভোজের পাতে পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনেন, যেন হারিয়ে যাওয়া সুর ফিরে পায় তার পুরনো সঙ্গীত। আমাদের ঝাড়গ্রাম কুমুদকুমারী ইনস্টিটিউশনের একটা ট্র্যাডিশন বরাবরই ছিল বোঁদে। সেই বোঁদেটা কিছুদিন হলো বাদ পড়ে গিয়েছিল, আবার আমরা সেটা ফিরিয়ে এনেছি। এবং এই যে মজা, সবাই মিলে আনন্দ করে খাওয়া, এই যে বোঁদের একটা স্বাদ সবাই মিলে নেওয়া, এর থেকে ভালো আনন্দ আর কিছু হতে পারে না। আমরা খুব খুশি, আমাদের ছাত্ররাও খুব খুশি, এবং আগামীতে আমরা এভাবেই আমাদের এই আনন্দ ভোজনকে এগিয়ে নিয়ে যেতে চাই। 5ই ফেব্রুয়ারি ছিল এবারের সরস্বতী পুজোর মহাভোজ, যেখানে বর্তমান ও প্রাক্তন পড়ুয়া, শিক্ষক শিক্ষিকা, ঝাড়গ্রামের বিশিষ্ট জনেরা একত্রিত হন। সব মিলিয়ে প্রায় 2000 মানুষের সমাগম ঘটে বিদ্যালয় প্রাঙ্গণে। একসঙ্গে খাওয়া, গল্প, স্মৃতিচারণ, আর তারই সঙ্গে বাঙালির রসনার চিরন্তন উপাদান সেই ঝুরঝুরে বোঁদে। আমাদের যে বিদ্যালয়ে যে সরস্বতী পূজা হয়েছিল, সেই সরস্বতী পূজার নিয়ম মেনে, নিষ্ঠা মেনে আমাদের 3 তারিখ অনুষ্ঠিত হয়েছে সোমবার, আর তারই এই ভোজ। এবং সেই পুজোটাও আমি পুজো হিসাবে আমরা নিজেদের মধ্যে, নিজের স্কুলের মধ্যেই থেকে আমরা নিজেরাই করি, আর ছেলেরা বেশ আনন্দ পায়। এবং তারপরে এই ভোজে আরও সমস্ত ছাত্র ছাত্রী থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান এবং সবাই মিলে আমরা বেশ আনন্দের সাথে এই ভোজটাকে সম্পন্ন করি, সবাই আনন্দে কাটাই একটা দিন। মেনুতে ছিল নানান পদ: বেগুনি, ফ্রাইড রাইস, আলুর দম, ফুলকপি, পনিরের তরকারি, চাটনি, পাঁপড়, আর শেষ পাতে বোঁদে। একে একে থালা সাজিয়ে এই সুস্বাদু খাবার পরিবেশনের সময় যেন বিদ্যালয়ের শতবর্ষের ইতিহাসও বলছিল ঐতিহ্য আর আধুনিকতার এক অপূর্ব যুগলবন্দির কথা। আমরা দেখো, গ্রামে মানুষ হয়েছে, আমরা গ্রামে কিন্তু দেখেছি যে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানে বোঁদেটা কিন্তু মাছ ছিল, দইয়ের। ছোটবেলায় ফিরে গেলাম, সেই বোঁদে দিয়ে আমরা পিকনিকটা শেষ করলাম, সরস্বতী পূজার আনন্দ ভোজন ওটা শেষ করলাম। খাওয়া দাওয়া মানেই শুধু পেট ভরানো নয়, এটি এক ধরনের সংস্কৃতি, এক ধরনের স্মৃতির সঞ্চার। এই বিদ্যালয় তার শতবর্ষের স্মৃতির ভাঁজে সেই সত্যকে ধারণ করে রেখেছে প্রজন্ম থেকে প্রজন্মে। তাই এখানে সরস্বতী পুজোর প্রীতিভোজ কেবল খাওয়া দাওয়া নয়, তা আসলে আনন্দ ভোজন, যা অনায়াসেই ঐতিহ্যের সঙ্গে নতুনের সেতুবন্ধন এবং অতীতের গন্ধে ভবিষ্যতের স্বপ্ন রচনা করে।